হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একাদশীতে আমি কি প্রসাদ গ্রহণ করি। আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রসাদ রান্না করার জন্য এখানে আলু, বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটি প্যান ভালো করে গরম করে নিব। তার ভিতরে 2 টিস্পুন গোটা জিরে দিব। জিরেগুলো দিয়ে ভালো করে ভাজি করে নিতে হবে। জিরেগুলো ভালো করে ভাজি করা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। একই প্যানে হাফ কাপ পরিমাণ বাদাম দিয়ে ভাজি করে নিব। এই বাদামগুলো আমি তেল ছাড়া ভাজি করব। বাদাম ভালো করে ভাজি করা হলে বুঝতে হবে বাদামগুলো ফেটে যায় আর বাদামের খোসা আলগা হয়ে যায়। আমার বাদামগুলো ভালো করে ভাজি করা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আমি প্যানটা পরিষ্কার করে এখানে 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। আপনারা ঘি ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু এখানে সরিষার তেল কিংবা সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। সয়াবিন তেল আর সরিষার তেল পঞ্চ সরিষার ভিতরে পড়ে, আর পঞ্চ সরিষা একাদশী উপোস থেকে পঞ্চ সরিষা খাওয়া খুবই পাপ। একাদশীর উপোস থাকলে পঞ্চ সরিষার কোনো কিছু ভোজন করলেই একাদশীর কোনো মাহাত্ম্য থাকে না। ঘিটা একটু গরম হলে এখানে সবজিগুলো দিয়ে দিব। এখানে আলু আর টমেটো আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আপনারা সাবুদানা ভিজিয়ে রেখেও সাবুদানা ওই রান্নার ভিতরে দিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে সন্দব লবণ নিয়েছি। সন্দব লবণটা ভালো করে গুঁড়া করে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিব। আর যে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম সে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে অর্ধেকটা বাদাম দিয়ে দিব, আর অর্ধেকটা বাদাম আমি গুঁড়া করে রেখেছি। এখানে আমি 1 টিস্পুন সন্দব লবণ দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা যে বাদাম ছিল সেই বাদামগুলো গুঁড়া করে এর ভিতরে দিয়ে দিব। এবার ঢাকনাতে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবজিটা রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিব। আর এই একাদশীর ভোগটা আপনারা দুধ দিয়েও রান্না করতে পারেন। যে জিরেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই জিরেগুলো গুঁড়া করে নিয়েছি। আমি এখানে 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। এই রান্নাটা দেখতে যেমনই হোক না কেন খেতে অমৃতর মতো লাগে। আর যারা একাদশী থাকে তারাই এই ভোগটা যখন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেয় তখন তারাই বুঝতে পারে এর মাহাত্ম্য কতটা আর খেতে কতটা অমৃতর মতো লাগে। যারা এই সবজিটা একটু পাতলা খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি একটু ঝোলটা শুকিয়ে নিব। এবার আমি নামিয়ে নিব। যারা একাদশী করে থাকেন তারা এই ভোগটা বাসায় একবার রান্না করে দেখবেন, কি অমৃত মতো খেতে লাগে। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।